নেমন্তন্ন নয় বিদায়। হ্যাঁ চিঠি দেখো কি লেখা। হ্যাঁ গো শুনছো? বলে যাও, কান আমার খোলাই আছে। এই বলছি, ভাবছি এবার জামাই ষষ্ঠীতে বাবা জীবনকে নেমন্তন্ন করবো না। হ্যাঁ কি বললে? জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন? বাপরে বাপ, সে তো অনেক খরচের ব্যাপার। তার উপর যে আমার গুণধর জামাই, একবার এলে তো আর যেতেই চাইবে না। শোনো, ওসব জামাই ষষ্ঠী মষ্টি আমি করতে পারবো না। কি বললে? পারবে না? তাহলে আমার যেদিকে দু চোখ যায় চলে যাব, এই আমি বলে দিলাম। হ্যাঁ এই দেখো, সকাল সকাল অলক্ষণে কথা। আরে তুমি চলে গেলে আমার জন্য কে রান্না করবে বলো? আচ্ছা এরকম কি করতে আছে সোনা? ওসব সোনা রূপা বলে কিছু হবে না। হ্যাঁ আমার পরিষ্কার কথা, হয় জামাই ষষ্ঠী নয় বিদায়। হ্যাঁ রাজসভায় যাবার মুখে একটু আচ্ছা ঝামেলায় পড়া গেল। ঠিক আছে, আগে রাজসভা থেকে ঘুরে আসি, তারপর বলবো। এখন পথ ছাড়ো দেখি। না এখনই যেতে হবে। হ্যাঁ না হলে রাজসভা থেকে ঘুরে এসে আমাকে আর ঘরে দেখতে পাবে না। কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। ঠিক আছে, জামাই ষষ্ঠী হবে। তাহলে কথা দাও, রাজসভা থেকে ঘুরে এসেই মেয়ে জামাইকে চিঠি লিখবে। হ্যাঁ ঠিক আছে, লিখবো। এখন তো পথ ছাড়ো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এই যে দুষ্টু, কোথায় গেলে? ও মা, তুমি এখানে? সকালবেলা একা দেখো, বলি কি হয়েছে? এসেছে। কি এসেছে? পত্র এসেছে গো, পত্র। কার চিঠি? তোমার বাবার গো, তোমার বাবার, শ্রীযুক্ত গোপাল ভাঁড়ের। ওমা, বাবার? দেখো, জামাই ষষ্ঠীতে কি যে বলবো তোমার, আমাদের যেতে বলেছে। ওমা, তাই নাকি? হাতে তো আর বেশি সময় নেই, কালই তাহলে বেরিয়ে পড়তে হয়। এবার গিয়ে এমন একটা ছুতো বের করবো না, তোমার বাবা পাক্কা 6 মাসের আগে আমাকে আর তাড়াতেই পারবে না। শুধু ভালো মন্দ খাবো আর তেরি কেটে ঘুরে বেড়াবো। এই শুনছো, আমার জন্য কাপড় জামা কিছু বেশি করে নিয়ে যেও, কেমন? কেন বেশি করে নেবো কেন? থাকবো তো বড় জোরে 1 সপ্তাহ। ওহো, কতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা, এবেলা ওবেলা সব বেলা নতুন নতুন জামা কাপড় পরে মাঞ্জা দিয়ে ঘুরে বেড়াতে হবে না? কিছুই জানো না। ঠিক আছে নিচ্ছি, তবে মনে রেখো আমার বাবা বুড়ো হচ্ছে, দীর্ঘদিন তার ঘাড়ে বসে খেতে পারবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। ওমা, এসে গেছো? যা আনতে বলেছিলাম সব এনেছো তো? হ্যাঁ, জামাই নামক আপদের সেবা করতে মাছ মাংস আনাজপাতি সব এনেছি। ওমা, জামাইকে অমন আপদ বলছো কেন? ওই যে একটা কথা আছে না, জন জামাই ভাগনা 3 নয় আপনা। তা যে আপন নয় সে আপদ না হয় আর কি হবে বলো? যাক, যা আনতে বলেছিলে সব এনেছি। এবারে সব গিলিয়ে কুটিয়ে 2-1 দিনের মধ্যে তাকে বিদায় করার ব্যবস্থা করো। যাক বাবা, অনেক কিছু এনেছে দেখছি। যাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দি, কখন না কখন এসে পড়বে। এই দেখ টুকি, পড়বে নয় গো মা, জানোনি এসে দেখছি এই যে আমি আর আপনার মেয়ে। বাবা আমাকে কিভাবে আপ্যায়ন করে দেখতে চাইলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পার্ট 2 লিখে কমেন্ট করুন।